প্রথম মানি মিস্টেকটাই হচ্ছে বাজেটিং। ধরুন আমরা জানি আমার ইনকাম কত, সেটা আমরা জানি, কিন্তু আমি জানি না যে খরচটা আমি কত করছি। এটা একদম খুব খারাপ একটা জিনিস। যারা বিজনেস করেন তারা হয়তো কালকে কত ক্যাশ হবে, আজকে সকালবেলায় গিয়ে টাটা বসলাম কত টাকা ক্যাশ হবে জানি না, কিন্তু যারা চাকরি করে তা তো জানে। চাকরিজীবীদেরও সেই একই অবস্থা। এত পূর্ণিমার চাঁদের মতো যখন মাসের প্রথমে বেতন পেলো, মাসের শেষে এসে তখন দেখছি একদম পূর্ণিমার চাঁদ, এক ভর্তি টাকা। 15 তারিখ আস্তে আস্তেই সব খইতে 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 গিয়ে শেষ, দ্য এন্ড। পূর্ণিমার চাঁদ আবার পূর্ণিমায় আসে অবস্থার পরে, কিন্তু চাকরিজীবীদের বেতনের সেই বৃদ্ধিটা তো ঘটে না। ফলে পরের মাসে সেই মাইনাস টাকা টানতে গিয়ে সারা জীবন ধরে ঝাঁতা কলের মধ্যে পিছায় হতে থাকে। সেটা একই অবস্থা যারা বেকার, যারা বিজনেস করে, যারা কিছু ছোটো কাজ করছে, তাদের ক্ষেত্রেও সে একই অবস্থা। এই অবস্থার হাত থেকে যদি বেরোতে হয় তাহলে আপনাকে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে একটা বাজেট তৈরি করতে হবে যে প্রতি মাসে আমার সংসারের খরচ কত, আয় কত। এই যে আয় এবং ব্যয়, এই দুটোকে যদি আপনি বুঝতে পারেন তাহলে পরে আপনি কিন্তু সঠিকভাবে চলতে পারবেন। কোন কোন জায়গায় আপনি উদ্বৃত্ত খরচ করছেন সেগুলোকে রাশ টেনে নিয়ে কিছু টাকা সঞ্চয় করার প্রবণতা তৈরি। সঞ্চয় ছাড়া জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না। সো ইনভেস্ট আপনাকে করতে হবে। ইনভেস্ট কোথায় করবো? ওই তো ইনকাম, ওইটুকু তো ইনকাম। তাহলে ওই